ওয়েলকাম প্রত্যেককে। তো সামনে বিভিন্ন ধরনের পরীক্ষা আছে, সেটা কখনো গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি, রেল গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি। তো এই জাতীয় পরীক্ষার দিকে লক্ষ্য রেখে তোমরা প্রত্যেকেই প্রায় জানো যে স্ট্র্যাটেজিকে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। তো স্ট্র্যাটেজিকে পড়তে গেলে বিভিন্ন পার্টকে পার্ট বাই পার্ট পড়তে হয়, বিশেষত যেগুলো পরীক্ষায় বিভিন্ন সময় ঘুরে ফিরে এসছে সেই টপিকগুলোকে। সেরকম একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচিত বিষয় হচ্ছে যে বিভিন্ন রাজ্যে যে নববর্ষ সেগুলো বিভিন্ন নামে ডাকা হয়। তো কোন রাজ্যে কোন নববর্ষকে কী নামে ডাকা হয় এটা একটু জেনে রাখা প্রয়োজন। যেমন প্রথম যেটা আছে পয়লা বৈশাখ, এটা আমরা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশ এই তিনটে জায়গায় কিন্তু আমরা পয়লা বৈশাখ নামে নববর্ষ বা হ্যাপি নিউ ইয়ার যেটা তোমরা বলে থাকো, ইংরেজি না, তো সেই নববর্ষ মানে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং বাংলাদেশে পরিচিত। দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে উগাদি। এই উগাদিটা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে প্রচলিত। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে এই উগাদি নামে পরিচিত হচ্ছে নববর্ষ। 3 নম্বর যেটা পড়ে সেটা হচ্ছে গুড়ি পদভা, এটা মহারাষ্ট্র, যেখানকার লোকনৃত্য হচ্ছে লাভানি, সেইখানেতে এই গুড়ি পদভা এই নামেতে কিন্তু নববর্ষটা পরিচিত। 10টা এরকম স্থান এবং নববর্ষের নাম আমি বলবো, সেই 10টা নামের মধ্য থেকেই পরীক্ষায় ঘুরে ফিরে পড়ে। চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে বৈশাখী। অমৃতসর মন্দির, পাঞ্জাবের অমৃতসর মন্দিরকে কেন্দ্র করে এই বৈশাখী এইটা নিয়ে নববর্ষটা পালিত হয়। তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে এই অমৃতসর স্বর্ণ মন্দির নির্মাণের জন্য জমি দান করেছিলেন কে, সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। 5-এ আছে পিথান্দু, যেটা তামিলনাড়ুর নববর্ষ, তামিল নববর্ষ নামে পরিচিত। জাল্লিকাট্টু এখানকার একটা উল্লেখযোগ্য উৎসব, সেই রাজ্য তামিলনাড়ু, দক্ষিণ ভারতের, সেইখানেতে পিথান্দু, এটা নববর্ষকে পিথান্দু এই নামেতে অভিহিত করা হয়। তারপরে আছে বহাগ বিহু। তোমরা জানো যে আসামের লোকনৃত্য সত্রিয়া আর বিহু, তো ওখানেতে এই বহাগ বিহু নামে নববর্ষকে চিহ্নিত করা হয়। 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিশু। এই বিহু আর বিশু যেন গুলিয়ে না যায়, বিশু হচ্ছে মালয়ালাম নববর্ষ, মালয়ালাম নববর্ষকে বিশু নামে ডাকা হয়। 8-এ হচ্ছে লোজাং, লোজাং হচ্ছে সিকিমের নববর্ষকে বলা হয় হচ্ছে লোজাং। 9 নম্বরে আছে নবরেহ, জম্মু কাশ্মীর। খুব দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আমরা প্রত্যেকেই মানে শোকপ্রাপ্ত। তো সেই জম্মু কাশ্মীর যেটাকে বলা হয় ভূস্বর্গ, সেখানেতে নবরেহ, নববর্ষকে নবরেহ নামে ডাকা হয়। তারপর আছে পানা সংক্রান্তি, এটা আর কোথাও নয়, যেখানে বিশ্বের বৃহত্তম হকি স্টেডিয়াম উড়িষ্যা, সেখানেতে এই পানা সংক্রান্তি নামে নববর্ষকে চেনা হয়। আরেকটা ব্যাপার গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পার্সিরা যে নববর্ষ পালন করে সেটা হচ্ছে নওরোজ। পার্সিরা, ভারতে বসবাসকারী পার্সিরা যে নববর্ষ পালন করেন সেটা হচ্ছে নওরোজ। তো এই 10টা নববর্ষের ডিফারেন্ট নাম তোমাদেরকে আমি বললাম, ডিফারেন্ট স্টেট বললাম। এই নববর্ষের সঙ্গে বিভিন্ন আচার আচরণ জড়িত থাকে, এই যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য, বিভিন্ন আচার, পূজা অর্চনা ইত্যাদি যুক্ত থাকে, সেগুলো পরীক্ষায় অতটা আসে না। জাস্ট যেটা আসে সেটা হলো যে নববর্ষটার নাম এবং স্টেটের নাম। আরেকবার তোমাদেরকে প্রথম থেকে রিমাইন্ড দিয়ে দিই, সেটা হচ্ছে যে পয়লা বৈশাখ, যেটা পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ। দ্বিতীয় আছে উগাদি, যেটা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে উগাদি। তারপরে আছে গুড়ি পদভা, যেটা মহারাষ্ট্র। চতুর্থ আছে বৈশাখী, যেটা পাঞ্জাব। অপশানে দেখা থাকে পশ্চিমবঙ্গ, অনেকে বৈশাখী পশ্চিমবঙ্গে বসিয়ে দেয় না, পাঞ্জাবের অমৃতসর মন্দিরকে কেন্দ্র করে নববর্ষটা পালিত হয় বৈশাখী। পিথান্দু, এটা তামিলনাড়ুতে এই সময়। বহাগ বিহু নববর্ষ এই নামে পরিচিত হচ্ছে আসামে। তারপরে আছে বিশু, এটা হচ্ছে মালয়ালাম নববর্ষ। 8-এ আছে লোজাং, যেটা সিকিমের একটা নববর্ষ। নবরেহ, যেটা জম্মু কাশ্মীর ভূস্বর্গ বলা হয়, সেখানকার একটা নববর্ষ। পানা সংক্রান্তি উড়িষ্যার নববর্ষ। আর পার্সিরা যে নববর্ষ পালন করেন সেটাকে বলা হয় পার্সি নওরোজ। ঠিক আছে, এই ছিল আজকে স্ট্র্যাটেজিকের এইটুকু একটা ছোট্ট পার্ট। এই পার্টগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, এটা একটা কোনো চ্যাপ্টার নয়, ইন্ডিয়ান মানে ফেস্টিভ্যালের থেকে একটা ছোট্ট অংশ কেটে নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি মনে করো যে এই জাতীয় তথ্যগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমাকে ফলো করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।